হরে কৃষ্ণ হরে রাম বলবো, যেরকম ভাবে রাধে রাধে বলবো সেরকম ভাবেই বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো অসুবিধা নেই তাতে। পার্টি নয়, ভারত জ্বালাও পার্টি, ভারত জ্বালাও পার্টি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে। সায়নী ঘোষ আপনাদের সবার সামনে এসে আপনাদের থেকে আশীর্বাদ চাইতে। আমরা সায়নী ঘোষের থেকে কিছু ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং বড়দের আমার প্রণাম জানাই। বিগত দিনে আমাকে যেভাবে আপনারা আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আগামী দিনে সায়নী ঘোষকে আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমার বিশ্বাস যে আপনারা আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন এবং সায়নী ঘোষ আপনাদের পাশে থেকে আপনাদের জন্য আগামী 5 বছর যাতে কাজ করতে পারে সেই সুযোগ আপনারা করে দেবেন। আমি যেরকম আপনাদের পাশে আছি সেরকম আগামী দিনে সায়নীকে পাশে নিয়ে আমরা একসঙ্গে আরো শক্তিশালী হয়ে ভালোভাবে কাজ করব আপনাদের অঞ্চলের জন্য, এই অঙ্গীকার আমরা করব এবং সায়নীর কাছ থেকে আমরা 2-4টি কথা শুনবো। আপনাদের সকলকে, আপনারা অনেকক্ষণ এখানে বসে রয়েছেন, একটু আসতে সামনে থেকে একটু সরে যান। দেখতে পাচ্ছেন তো আমাকে? আপনারা দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন তো আমাকে? ও দাদা দেখতে পাচ্ছেন তো? আমি জানি বরফ পড়ছে সকাল থেকে, মাথা সবার খুব ঠান্ডা আছে। ঠিক আছে ঠিক আছে, শান্ত, ধীরে 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 রজনী, ধীরে রিল্যাক্স। দেখুন, বিষয় একটাই যে এই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তার কারণ এই নির্বাচন আমার বাড়ির সামনে একটা রাস্তা হয়েছে কিনা, একটা কল থেকে শুরু করে জল পড়ছে, একটু ময়লা জমে আছে, সেটা বিচার করে নির্বাচন এটা নয়। এই নির্বাচন হচ্ছে যে কেন্দ্রে নরেন্দ্র মোদীকে আপনারা আবার পুনরায় সরকারে দেখতে চান কিনা সেটা নির্বাচন। নয় আপনি নরেন্দ্র মোদীকে বা বিজেপিকে শাসনকালে দেখতে চান, ক্ষমতায় দেখতে চান, আর যদি না চান তাহলে সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে সব থেকে শক্তিশালী দলকে কারা মাথা উঁচু করে লড়াই করছে, কারা সব প্রতিবন্ধকতাকে পেরিয়ে কোনো রকমের আপোষ না করে চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে উপস্থিত রয়েছে, সেই দলকে আপনাদেরকে ভোট দিতে হবে। আজকে নরেন্দ্র মোদীকে বিশ্বাস করে বা বিজেপিকে বিশ্বাস করে 2019 সালে বাংলা থেকে 18 জন এমপি পাঠানো হয়েছিল। সেই এমপিদের কাজ ছিল যে তারা তাদের এলাকার মানুষের উন্নয়ন, তাদের এলাকার উন্নয়ন, এলাকার মানুষের 100 দিনের কাজের টাকা, এলাকার মানুষের আবাস যোজনার টাকা, এলাকার মানুষের নানাবিধ খাতে টাকা, এই টাকা পয়সাগুলো তারা দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবে। কিন্তু বিজেপি সাংসদরা কি করেছে? তারা দিল্লি গেছে, দিল্লি গিয়ে তারা দরবার করেছে যে বাংলার মানুষের টাকা আটকে দেয়। আপনারা কি এমপি এই জন্য নির্বাচন করছেন যাতে আপনাদের হকের টাকা, আপনাদের প্রাপ্য টাকা দিল্লিতে গিয়ে তারা বলতে পারে যে সেই টাকা আপনারা আটকে দিন, নাকি এমন এমপি আপনারা চান যারা আপনাদের হয়ে লড়াই করবে? আপনারা সবাই নিশ্চয়ই খুব পরিষ্কারভাবে অবগত যে বিগত 3টে অর্থবর্ষ 2021-22, 22-23, 23-24 বিজেপি সরকার, কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য সরকারকে একটা পয়সা দেয় না। না আবাস যোজনার টাকা দিয়েছে, না 100 দিনের কাজের টাকা দিয়েছে, না জিএসটির টাকা দিয়েছে, না মিড ডে মিলের টাকা দিয়েছে, না রাস্তাঘাটের টাকা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হকের টাকা, ন্যায্য টাকা, সেটা পাওয়ার জন্য দিনের পর দিন আন্দোলন করেছে। অভিষেক দিল্লি গেছে, সেখানে তাকে টেনে হিচড়ে থানায় নিয়ে গিয়ে অপদস্থ করে সেখান থেকে অন্যান্য এমপিদেরকে বার করা হয়েছে। আজকে সেই এমপিরাও কিন্তু আপনাদের ভোটে নির্বাচিত। এত অহংকার, এত দম্ভ যে বিজেপি সরকারের মধ্যে রয়েছে, সেই অহংকার, সেই দম্ভকে ভাঙার সময় এসে গেছে। আগামী দিন আপনাদেরকে নিজেদের জন্য লড়াই করতে হবে এবং আপনাদেরকে তাকে এগিয়ে যেতে হবে যার মধ্যে ক্ষমতা রয়েছে আপনাদের কথাগুলো তুলে ধরার। আজকে আপনি যদি বিজেপিকে ভোট দেন এবং বিজেপিকে ভোট দিয়ে বিজেপির সাংসদকে নির্বাচিত করেন, তিনি দিল্লি যাবেন, গিয়ে দিল্লিতে বলবেন যে বাংলার মানুষের টাকা আটকে দিন, যাদবপুরের মানুষের টাকা আটকে দিন, তারা আপনার অধিকারের জন্য লড়াই করবে না। কিন্তু আপনি যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এবং তৃণমূল কংগ্রেসের একজন সাংসদকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যেরকম ভাবে আমাদের এমপিরা সংসদে গিয়ে নিজেদের অধিকার, নিজেদের এলাকার মানুষের জন্য অধিকারের জন্য লড়াই করছে, সায়নী ঘোষ আপনাদের প্রত্যেকের জন্য লড়াই করবে। আমরা এখানে কোনো রকমের আপোষ করতে আসিনি। বাংলার মানুষ ভিখিরি নয়, বাংলার মানুষ, বাংলার সরকার ভিক্ষা করবে না নরেন্দ্র মোদীর কাছে যে আমাদের টাকা দিন। আমরা হাত পাতবো না। মমতাদি নিজে থেকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে, শুধু মমতাদি দেওয়ার কথা এই টাকাটা, এই টাকাটা বিজেপির দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি বাড়ি তৈরি করে দেবো 26-এর মধ্যে, যতজনের বাড়ির
প্রয়োজন আমি তৈরি করে দেবো। 2024 সালের শেষের মধ্যে সবাইকে জল পৌঁছে দেবো, পরিশ্রুত পানীয় জল। এগুলো বিজেপির করার কথা নয়। বাংলার মানুষের উপর রাগ যে এত কুচ্ছা করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কলুষিত করার চেষ্টা করি, এত গালাগাল করি, তাও বাংলার মানুষকে চক্রান্তের মধ্যে আনা যায় না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ার ভরে আশীর্বাদ করে। আনবি না, কি বলছে যে আপকি ভারত 400 পার, বিজেপি বলছে তো। আজকে আমাদের রিপোর্টার বলছে যে আপকি ভারত 400 পার বলেছে। তাহলে 2021 বলেছিল আপকি পার 200 পার। 70 পেরিয়েছে, এটাই অনেক। 70-এর বেশি পেরোতে পারেনি। এত অহংকার করবেন না। আজকে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। যারা ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে তারাই এবার ভোটগুলো ফেরত দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী থেকে এমনি সাধারণ একটা মানুষ বানিয়ে দিতে পারে। কাজে এত গর্ব করবেন না। বাংলার মানুষের অধিকারের টাকা, তাদের ন্যায্য টাকা, এই টাকাগুলো দিতে হবে। আজকে আপনি যদি সিপিএম কে ভোট করেন আপনার ভোট নষ্ট হবে। কারণ সিপিএম এর এমন দুর্দশা, সিপিএম বিধানসভাতে একটা সিট পায় না। সিপিএম কে বলবো যে আগে প্রধান বিরোধী দল হয়ে বিধানসভাতে আসুন, তারপর লোকসভা, দিল্লি জুড়ে। আপনাদেরকে বলছি মমতাদের উপর আস্থা রাখবেন। আজকে ভারতীয় জনতা পার্টি নয়, ভারত জ্বালাও পার্টি। ভারত জ্বালাও পার্টি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে, মানুষের মধ্যে টেনশন সৃষ্টি করছে। ভয় পাবেন, আপনাদের জন্য লড়াই মমতা দি করছে। অনেকটা আমরা র্যালি করে এসেছি। নাবিদের আগে খুব শরীর খারাপ, দেখে মনে হচ্ছে আজাদ জায়গা নেই, হারে যাও। আমাকে অনেকে বলছে দিদি সকালবেলা আসেননি কেন? বললাম যে তুমি তো 2 মিনিট বেরোবে তোমার বাড়ি থেকে হাত লাগতে, আর আমরা তো 4 ঘন্টা ধরে ঘুরবো, কর্মীদের কি হবে? তাও কি জানেন, মমতা দিকে দেখেছেন কিরম ভাবে একটার পর একটা সভা করে যাচ্ছে। একটা 65 বছরের ওপর বয়স মহিলা, একটা সাদা শাড়ি, একটা হাওয়াই চটি পরে আপনাদের জন্য লড়াই করছে। উনি তো বাড়িতে বসে থাকতে পারতেন এই চিত্রে, যে ভাই আমি তো শাসক দল আছি, আমার তো চিন্তা কি আছে, কিন্তু করছে না কেন? কারণ রক্তের লড়াই আছে। কি বলে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শেষ নিঃশ্বাস অব্দি, শেষ নিঃশ্বাস অব্দি মমতা দিয়ে আপনাদের জন্য লড়াই করবে। আর যখন কিছু পায় না, তখন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু এবং মুসলমানকে সাথ লাগা দো, কায়স্তর সঙ্গে ব্রাহ্মণকে লড়িয়ে দাও, আদিবাসীর সঙ্গে দলিতকে লড়িয়ে দাও, রাজবংশীর সাথে মতুয়ারে লড়িয়ে দাও, সবার সাথে সবাইকে লড়িয়ে দাও। ডিভাইড এন্ড রুল, ব্রিটিশরা যেরকম করতো যে আগে ভাগ করো তারপর শাসন করো, ভাগ করে আলাদা করে দেবো, তারপরে আলাদা আলাদা গ্রুপ করে শাসন করো। এইসব করার না এখানে। পশ্চিমবঙ্গের মাটি, হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। একমাত্র ধর্ম হচ্ছে মানব সেবা। মানব সেবা ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কোনো ধর্ম নেই। আমি বাংলা বাড়ির মেয়ে, একটি বাঙালি বাড়ি, ছোটবেলা থেকে হিন্দু পরিবারের মেয়ে। আমার বাবা মা কালীকে রোজ ভোট দিয়ে তারপর নিজে খাবার খেত। তাও আমি বলি যে যেরকম ভাবে ভালোবেসে ভক্তি করে অষ্টমীতে মা দুর্গার পুজো ভোগটা খাবো, ঈদের দিন বন্ধুকে ফোন করে বলবো যে বিরিয়ানি আর সিঙ্গুরে পাঠাসনি কেন এখন। সেরকম ভাবে যীশু খ্রিস্টের জন্মদিন যখন হবে ক্রিসমাসে 500 গ্রাম কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক, সেটা খাওয়াতে আমার ভালো লাগে। আর ঠিক সেরকম ভাবে গুরুদ্বারা যেদিন হবে, গুরুদ্বারাতে গিয়ে হাত পেতে লুচি নেবো, সুজি নেবো। কারণ পশ্চিমবঙ্গের মাটি সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। আমি যেরকম ভাবে হরে কৃষ্ণ হরে রাম বলবো, যেরকম ভাবে রাধে রাধে বলবো, সেরকম ভাবেই বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক সেই রকম ভাবেই বলবো জয় যিশু হালেলুয়া। আর ঠিক সেরকম ভাবেই বলবো वाहिगुरु जी का खालसा তে वाहिगुरु जी की फतेह। আপনি আমাকে এসে শেখাবেন? তাই আপনাদের বলছি এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই। মা আমাদের পাশে থাকবেন। ওর আমি বলেছি না যে যাদবপুর নিজের মেয়েকে চায়, দেখেছেন তো অনেক জায়গায় বলেছি যাদবপুর নিজের মেয়েকে চায়। মেয়ে কিভাবে হয়ে উঠতে হয় সেটা 4 বছর 5 বছর আপনাদের দেখিয়ে দেবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। 5 বছর পরে লাভলি বৈঠকে 2.5 বছর জন্য তো র্যালি করতে হবে না। আপনারা বলবেন আমার বাড়ির মেয়েকে এমনি ভোট দেবো যার কাজ করেছে। কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে এখান থেকে? খুব বেশি করে যে বক্তব্য রাখবো না, গলাটা এমনিতেই গেছে। কালকে আসাম যাচ্ছি, 3টে প্রোগ্রাম আছে করবো।
তবে আমাদের কথা হয়েছে আমরা আরো দুটো সময় পরে এখানে করতে চলেছি। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তার জন্য অনেক ধন্যবাদ। চিন্তা করবেন না, আপনাদের জন্য লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বেঁচে আছে। কারণ গায়ে একটা আচরদি পড়তে দেবে আমার মধ্যে দিয়ে। মাথা উঁচু করে বাঁচবেন। কেউ যদি বোঝাতে আসে যে এই ভারতবর্ষ আপনার নয়, তাকে বলবেন যে আজ जो साहिब मसनद है वो कल नहीं होंगे। किराएदार है सभी यहाँ, किसी का ज्यादा मकान थोड़ी है, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान में। जय हिंद, वंदे मातरम, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। অসংখ্য ধন্যবাদ সাহেব দিদিকে। অত্যন্ত গরমের মধ্যে তিনি যেভাবে র্যালি করছেন এবং আমাদের মধ্যে তারা মূল্যবান বক্তব্য রাখলো, আমরা মেলাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে এই অঞ্চল থেকে আমরা সায়নী ম্যাডামকে যত বেশি সম্ভব লিড দিয়ে আমরা এখান থেকে জয়যুক্ত করব। আজকে এই সভা থেকে আমাদের সকলকে শপথ নিতে হবে। আমরা বলেছি যাদবপুরের ঘরের মেয়ে, যাদবপুরের নিজের মেয়ে, এই লোকসভায় যেভাবে তিনি চষে বেড়াচ্ছেন, আমরা বিশ্বাস রাখি আগামী দিনে আমাদের এলাকার সমস্ত দাবিকে তিনি লোকসভায় নিয়ে যাবেন এবং আমাদের শান্তি উন্নয়নের জন্য তিনি কাজ করবেন, এটা আমরা বিশ্বাস রাখি। তাই আমরা সবাই তাকে দুহাত ধরে আশীর্বাদ করবো, তার জন্য দোয়া করবো। তিনি যেন অবশ্যই এই লোকসভা থেকে জয়যুক্ত হন এবং আমাদের এই এলাকা থেকে সর্বাধিক ভোটে আমরা তাকে জয়যুক্ত করাবো, এটা আমাদের বিশ্বাস। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সায়নী ঘোষ ছিল যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বন্দে মাতরম, বন্দে